আব্বা তোমাক না আমি সকালবেলা যে কোনু যে আজকে কামলা আসবে লয় তা তুমি এখন সাজা গুজা কুটি বেড়াচ্ছ ওই ধান বাড়ির পানিটা তোমাকে ছাড়িয়ে দিবার কোনু নে যা ধান বাড়ির পানিটা যা ছাড়িয়ে দাও কাবড়ে কাবড়ে কয়া কেন ভাই যে আব্বা ধান বাড়ির পানিটা ছাড়িয়ে দাও যে ধান তুলে যাচ্ছে আর তুমি সাজা বুড়া কুটি যাচ্ছ। কি করলু রে তুই? সোরা তুই আমার কি শুনেলু? আমি আরো আশায় আছি যে ধান কাটিয়া আমি তো আবুলের বউক নিয়ে পালামো, আর তুই আমার কি এলে অলক্ষণী কথা শুনলু? এই কথা শোনার আগে আমার মরণ হলো না কে রে? তোর মতো সোল জন্ম দিনু কে? যখন পানি আসছিল তখন পানি সেভ করে পাসনি, আর আমার তো পালার ডেটটা পৌঁছে গেল। আবুল যদি কিছু করে ফেলে এর ভেতরে তোর বউক, আমি কি করবো? আমাকে সিঙ্গেল থাকা লাগবি সারা বছর। আব্বা তুমি কও কি তলে তলে তোমার এই অবস্থা? যাই হোক পানি হয়ে তো দেখতেছি আমারই লাভ হইলো। এখন ধান শুকাইতে শুকাইতে আমি মনে করো তোমার বেড়ার বউ নিয়ে বাইতে আসবো। তোমার ধান কাটে তো ওই আবুলের বউ নিয়ে পালা হইল না, মনে করো আবুলের বেটি আছে আবুলের বেটি নিয়ে আমি পালাচ্ছি। শোন সোরা, হামাখিরে যদি এতখানি ধান ভালো থাকলো হিনি তাহলে তো ওই তোর এতখানি নিজের বোন হইলো হিনি। আর তাছাড়াও ধান কাটতে বেশি দিন সময় নাই, আর বেশি দিন সময় নাই তোর বোন হইতেও। আর ও তুই পালাবো মানে বোন করে রাখবো, আজকে তুই বোন করে রাখবো, দেখলে সালাম দুবার বোন করে রাখবো। হ্যাঁ আমার খায়া নাই কাম হরি কৃষ্ণের নাম। ধান তুলে দেখছে ওদিক ধান বাড়ির পানি ছাড়িয়ে দাও তুমি, আর ধান শুকেলে আমার একটা খবর দিও। ওই আমি ব্যাপারীগুলোর সাথে কথা কয়া থুছি, এবার ধান বিকে ওই আবুলের বেটিক আর আবুলের হচ্ছে ভাস্তিক দুটাকে একসাথে বিয়ে করার কথা আছে। তুমি যায় তাড়াতাড়ি ধান বাড়ির পানি কাটিয়ে দাও। আমি মনে করো এদিক ক্লিয়ার করছি, মনে করো এদিক হাট বাজারও খরচপাতি করা প্রায় শেষ করে ফেল দিছি। ও যে সাহেদ কয়া আছি যে 4 প্যাকেট সেমাই 2 প্যাকেট কেরাসিন তেল এগুলো রেডি করে থুবেন। যে কেরাসিন তেল ছাড়া তো ওই গোস্ত আনতে তো স্বাদ পাওয়া যায় না। কেরাসিন তেল দিয়ে ভুনে ভুনে করে ও গরুর গোস্ত ভাজবি, বিয়ের খাওয়া বোঝনি। আর মুরগি ভাজবি তো ওই পেট্রোল দিয়ে বুঝছো। ইগা বিয়ে তুমি জীবনে খাওনি। আমি খালি ধানটা কাটার অপেক্ষায় আছি, তুমি খালি ধানটা কাটিয়ে নিয়ে আসো আমার জন্য। যে পেট্রোল তোর বিয়ের খাবার ভাজবো না, ওই পেট্রোল হামাকি ভাজ। আমার বিয়ে যাচ্ছে পাউসে এই শোকের দিনও, আর তুই আসু আনন্দ। আমার বিয়েটা আগে দে, তারপর তোর বিয়ে 24 বছর পর দেখা যাবে হিনি। তুমি কি করলে আব্বা? 24 বছর পর নাকি? এমনিতে আমার বয়স হয়ে গেছে 17-18। আজ থেকে এই 7 বছর আগে কইসলে যে তোর দাদি তুই বড় হ, তোর দাদির সাথে বিয়ে দেবো। আমার দাদি এক পা কব্বর চলে গেল, তারপরে তুমি আমাকে এখন পর্যন্ত বিয়ে দাওনি আব্বা। আর তুমি কিনা আজকে বিয়ে করছো, তুমি বিয়ে করবে, তোমাকে বিয়ে করাচ্ছি। তার উপর কিনা আমার বিয়ে আজ থেকে আরো 24 বছর, মানে 24 দুগুণ 48 বছর পর আমার বিয়ে। তোমাকে তো খাওয়া গেল বাবা। ধান বাড়ির মনে হচ্ছে আশেপাশের বাড়ির মানে ধান বইয়ের পানি মোটর দিয়ে শেষে নিয়ে ধান পচে ভালো দেবো এখন আমি। কিন্তু শালা সোরা, তুই আমার ধান নষ্ট করে দিয়ে আমার বিয়ে পৌঁছে দিবে চাচ্ছু কে রে? তুই বুঝিস না তোর বাপটা আমার যুবক হয়ে উঠতেছে কেবল, আর তার বিয়ে তুই পৌঁছে দিবে চাস মানে তোর তারা ফরজ কামড়ে এটা তোর বাপক তাড়াতাড়ি বিয়ে দেওয়া। পানি সরাও, ভুই থেকে পানি সরাও। আমি তো আজকে বিকালের ভেতরতে দেখি তুই শোক পানি সরাছু আর তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করতেছু, নাতে তো তোর খবর আছে। সময় মেলা হয়ে গেছে রে, দুটো আবুলের বউক দুটো গোলাপ দিয়ে পড়ে তুলে আমার কামত লাগবি। 2 দিন পর বিয়ে, তাহলে মনে কবি আলা বিয়ের আগে তুমি আমাকে যে ভালোবাসতা, তা আবুল পড়ার আগে যাই, আমি যাই সোলের সাথে তো কথা কয়ে লাভ নেই আমার। দেখছেন দর্শক বন্ধুরা, দেখছেন আমার লুচ্চা বাবার কাম দেখছেন। ধান এক হাডুয়া পানির তলত আমার বাপ গেছে আবুলে বউ কট্টার। আমার বিয়ের বয়সত আমার বাপ বিয়ে করবি, এটা কি মানা যায় দর্শক বন্ধুরা? তাড়াতাড়ি কমেন্টত কয়ে দেন তো আমার বাপের সাথে কি করা উচিত। লুচ্চা বাবক নিয়ে আমি কি করি কোন তো।